बोल। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम द्वितीय स्कंध अथ तृतीय अध्याय। বিভিন্ন কামনা পূর্তির জন্য বিভিন্ন দেবতার উপাসনার বর্ণনা এবং ভগবত ভক্তির শ্রেষ্ঠত্ব নিরূপণ। এবমেতন্নিগোদিতং পৃষ্টবান যদ্ভান মম নৃণাম জন্মীয়মানানাম মনুষ্যেষু মনীষিণাম। শ্রী সুখদেব বললেন, হে রাজন, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আসন্ন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কি কর্তব্য, বিবেকী পুরুষের কর্তব্য কি। তার উত্তরে আমি তোমাকে সব জানালাম। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম, যেখানে পরীক্ষিত মহারাজ নানা রকম প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে প্রসঙ্গক্রমে শুকদেব প্রভু বিস্তারিত বর্ণনা করেছেন। দ্বিতীয় স্কন্ধের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে ধ্যানবিধি ও ভগবানের বিরাট রূপের বর্ণনা। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভগবানের স্থূল সূক্ষ্ম রূপের ধারণা তথা সদ্যমুক্তি ও ক্রমমুক্তির বর্ণনা। এইবার এই অধ্যায়ে বিস্তারে বর্ণনা আছে যে বিভিন্ন রকম কামনা পূর্তির জন্য যে যেমন কামনা করবে সেই কামনার জন্য কোন কোন দেবতার আরাধনা করা আবশ্যক সেই সম্বন্ধীয়। যিনি ব্রহ্মতেজ কামনা করেন তিনি বৃহস্পতিকে আরাধনা করবেন। যিনি ইন্দ্রিয়ের সামর্থ্যকামী তিনি ইন্দ্রকে, এবং সন্তান কামনা যুক্ত ব্যক্তি দক্ষাদি প্রজাপতিগণের আরাধনা করবেন। ঐশ্বর্যকামী ব্যক্তি যোগমায়া দুর্গাকে, তেজস্কামী ব্যক্তি অগ্নিকে, ধনকামী বসুদেব ও বীর্যকামী ব্যক্তি রুদ্রগণের পূজা করবেন। যিনি ভোজ্য ও ভক্ষ্য বস্তু কামনা করেন তিনি অদিতিকে, স্বর্গাবিলাসী ব্যক্তি দ্বাদশ আদিত্যকে, রাজ্যাবিলাসী বিশ্ব দেবতাকে এবং প্রজাদের বশ্যতাবিলাসী ব্যক্তির সাধ্যগণের আরাধনা করা উচিত। আয়ু লাভের ইচ্ছায় অশ্বিনী কুমারগণ আয়ু দান করেন। পুষ্টি কামনায় পৃথিবী দেবীকে এবং প্রতিষ্ঠা কামনায় লোকমাতা পৃথিবী ও মানে আকাশের দেবতাকে পূজা করা কর্তব্য। সৌন্দর্য লিপ্সু ব্যক্তি যিনি সৌন্দর্য কামনা করেন তিনি গন্ধর্বদের আরাধনা করবেন। স্ত্রী কামনা হলে উর্বশী নাম্নী অপ্সরাকে এবং সকলের উপর প্রভুত্ব কামনায় ব্রহ্মার উপাসনা করবেন। যশের কামনা হলে যজ্ঞমূর্তি বিষ্ণুকে, অর্থ
সঞ্চয় কামনায় বরুণ দেবকে, বিদ্যা কামনায় মহাদেবকে এবং দাম্পত্য সুখ কামনায় পার্বতীর উপাসনা করবেন। ধর্ম উপার্জনের ইচ্ছায় শ্রী বিষ্ণুর, বংশবৃদ্ধির কামনায় পিতৃগণের, বিঘ্ন বিনাশকামী ব্যক্তি যক্ষদের এবং বলের কামনায় মরুদ্গণের উপাসনা করবেন। রাজ্য কামনায় মন্বন্তরাধিপতি দেবতাদের, অভিচারের ইচ্ছায় নির্জিতিকে অর্থাৎ শত্রুবধ কামনায় রাক্ষসদের। শত্রুকে যদি বধ করার ইচ্ছে হয় তাহলে কাদের আরাধনা করতে হবে? রাক্ষসদের আরাধনা করতে হবে। ভোগ লিপ্সায় চন্দ্রকে এবং নিষ্কাম অর্থাৎ বৈরাগ্য কামনায় পরম পুরুষ শ্রী ভগবানের উপাসনা করবেন। বুদ্ধিমান পুরুষ এইবার কি বলছে, যে কি করলে কি পাওয়া যায় এটা বলার শেষের দিকে কি বললেন? বুদ্ধিমান পুরুষ অকাম সর্বকাম বা মুক্ষ কাম উদারদি তীব্রেণ ভক্তি যোগেন যয়েত পুরুষম পরম। বুদ্ধিমান পুরুষ নিষ্কামী হন অথবা সর্ববিধ কামনা যুক্তই হন অথবা মুখ্য অভিলাষী হন, তিনি গভীর ভক্তিযোগ আশ্রয় করে কেবলমাত্র পুরুষোত্তম শ্রী ভগবানকেই পূজা করবেন। তাহলে এই লাইনের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? যারা বিভিন্ন কামনা বাসনা নিয়ে ঈশ্বরের আরাধনা করে থাকেন, বিভিন্ন দেবদেবীর আরাধনা করে থাকেন, তারা কি মূর্খ? এই লাইনে বোঝা গেল তো? এখানে এই যে বলছেন বুদ্ধিমান পুরুষ, বুদ্ধিমানের বিপরীত কি? মূর্খ, কাণ্ডজ্ঞানহীন। এই সংসারে উপাসনাকারী ব্যক্তিদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ, যারা ভগবত ভক্তির সঙ্গ মহিমায় শ্রীহরির চরণে অবিচল ভক্তি লাভ করেন। তো শ্রেষ্ঠ ব্যক্তির কথা এখানে বর্ণনা করা হচ্ছে। ভগবত ভক্তগণের সঙ্গ মহিমায় যে হরিকথা শ্রবণ হয় তার দ্বারা দুর্লভ জ্ঞানের প্রাপ্তি হয়ে সংসার সাগরের ত্রিগুণা তরঙ্গমালার উৎক্ষেপ শান্ত হয়ে যায়। সাধু সঙ্গের প্রভাবে কি হয়? সংসার রূপী সমুদ্রে যে ঢেউ আসে, বিভিন্ন কামনাকে ঢেউয়ের সাথে তুলনা করা হয়েছে, এই সমস্ত ঢেউ শান্ত হয়ে যায়, কামনা তখন আর থাকে না। চিত্ত শুদ্ধি হয়ে হৃদয়ে শুদ্ধ আনন্দের অনুভূতি হতে থাকে। ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি দূর হয়ে যায় এবং কৈবল্য মোক্ষ প্রাপ্তির সর্বগ্রাহ্য পদ ভক্তিযোগের প্রাপ্তি হয়। সুতরাং ভক্তি সুখে নিমগ্ন কোন ব্যক্তি বা শ্রী হরি কথাতে আকৃষ্ট হবে না? অর্থাৎ ভক্তিকামী ব্যক্তির একমাত্র লক্ষ্য কি? কি চাইবে? ভগবানের কথা শ্রবণের দিকে তার দৃষ্টি থাকবে, দ্বিতীয় কোনো বিষয়ে তার কোনো আসক্তি থাকবে না। শৌনক ঋষি বললেন, হে সুত, ভরত বংশ গৌরব মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবের কাছে এইসব শুনে সর্বশাস্ত্র বিশারদ ও পরম ব্রহ্মনিষ্ঠ সেই মহর্ষি সুখদেবকে আর কি জিজ্ঞাসা করেছিলেন? এবার সুত গোস্বামীর কাছে শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন। আর কি প্রশ্ন করলেন? পরীক্ষিত মহারাজ, হে বিদ্বান সুত, আপনি তো সবকিছুই জানেন, আমরা সেই সব হরি কথা ভক্তিভরে শুনতে ইচ্ছা করি। আপনি দয়া করে আমাদের সেই সব কথা বলুন, কারণ সাধুদের যেসব কথা হয় সেই সব কথা কখনো সামাজিক ভাব বিনিময় যুক্ত হলেও শেষ পর্যন্ত সেই সব আলোচনা
ভগবানের রসময়ী লীলা কথাতেই পর্যবসিত হয়। অর্থাৎ সাধুরা যখন কথা বলেন, ভুল ক্রমে যদি তারা জাগতিক কথাও বলে ফেলেন, তার অন্তিমে ভগবানের কথাই যুক্ত থাকে। সেই পাণ্ডু বংশধর রাজা পরীক্ষিত খুবই ভগবত ভক্ত। বাল্যকালে তিনি বাল ক্রীড়াচ্ছলেও কৃষ্ণ সেবা বিষয়ক খেলাতেই রত থাকতেন। কি খেলতেন? ইনি বাল্যকালে ভগবানের সেবা বিষয়ক খেলাতেই মগ্ন থাকতেন, মানে খেললেও ভগবানকে নিয়ে খেলতেন। ব্যাসনন্দন শ্রী শুকদেব জন্ম থেকেই ভগবত পরায়ণ। এই রকম ভগবত ভক্তদের মিলিত সভায় মঙ্গলময় শ্রী ভগবানের সর্বার্থ সাধক দিব্য গুণাবলীর আলোচনাই হয়ে থাকবে। অর্থাৎ শুকদেব প্রভু তো আজন্ম সাধু, আর এদিকে পরীক্ষিত মহারাজও জন্মের আগেই ভগবানের দর্শন পেয়েছেন, আবার পৃথিবীতে এসে উনি ভগবানকে নিয়েই খেলামেলা করতেন। তো দুয়ে দুয়ে চার মিলেছে, তো এখানে তো অন্য কথা হবে না, ভগবানের কথাই হবে। আয়ুর হরতি বই পুংসা মুদ্দন্নস্তম চয়ন্নসৌ তৎসর্তে যৎ খননিত উত্তম শ্লোক বার্তয়া তরব কিম ন জীবন্তি ভস্ত্রা কিম ন সশস্তুত ন খাদন্তি ন মেহন্তি কিম গ্রাম পশবহ পরে স্ববীর বরাহ হষ্ট খরৈ সংস্তুত পুরুষ পশু ন যৎ কর্ণ পতপেত জাতু নাম গদাগ্রজ। ভগবত কথার আলোচনায় যিনি কালাতিপাত করেন, তার আয়ুই সার্থক। এছাড়া অন্য সকলের আয়ু সূর্যদেব উদিত ও অস্তমিত হয়ে বৃথাই হরণ করতে থাকেন। কাদের আয়ু সার্থক? যারা ভগবানের কথা শ্রবণ কীর্তনে যুক্ত হয়ে জীবনকে অতিবাহিত করেন। বাকি সবার কি অবস্থা? তাদের অবস্থা হচ্ছে সূর্যদেব প্রকটিত হলেন, আবার অস্ত গেলেন, এইভাবেই কেবলমাত্র তাদের আয়ুই ক্ষয় হচ্ছে। বৃক্ষগণ কি জীবিত থাকে না? কামারের হাপর কি শ্বাস প্রশ্বাস গ্রহণ ও বর্জন করে না? গ্রামের পশু কুকুর ছাগল প্রবৃত্তি কি মানবাকৃতি পশুর মতো আহার নিদ্রা ও মৈথুন করে না? কত সুন্দর কথা বলছেন। বৃক্ষগণ তো জীবিত থাকে, গ্রামের পশু কুকুর ছাগল প্রবৃত্তি যারা রয়েছে তারাও তো আহার করে, তারাও তো নিদ্রা যায়, তারাও তো স্বামী স্ত্রী সঙ্গ করে। যার কর্ণকুহরে গোবিন্দ কথা কখনোই ঢোকেনি সে তো পশু, কুকুর শুয়োর উট ও গাধারই মতো। হে সুত, যে মানুষ কোনোদিনই হরি কথা শোনে না, তার কর্ণপুট কেবল ছিদ্র মাত্র। যে জিহ্বা শ্রীকৃষ্ণ লীলা কীর্তন করে না, সেই জিহ্বা ভেক জিহ্বার সমান, মানে ব্যাং। তা না থাকাই ভালো। তা থাকলে কি না থাকলে কি? না থাকলে ভালো, কথা বলবে না, কথা বলে জীবন নষ্ট হবে না। যে মস্তক কখনো গোবিন্দ চরণে অবনত না হয়, উষ্ণিস মুকুটাদি পরিশোভিত সেই মস্তক শুধুই বোঝা মাত্র। গোবিন্দ চরণে যে সমর্পিত নয়, তার মাথায় যদি বিভিন্ন পাগড়ি কিংবা মুকুটও থাকে, এই মাথাটা শরীরের বোঝা মাত্র। যে হাত কখনো গোবিন্দের সেবা পূজা করে না, সেই হাত কাঞ্চন কঙ্কনে পরিশোভিত হলেও মৃত ব্যক্তির হাতেরই সমান। হাতে যদি স্বর্ণের কঙ্কন থাকে, তাও এই হাত মৃতের হাত। যে নয়ন যুগল ভগবানের মূর্তি অবলোকন করে না, মানুষের সেই নয়ন ময়ূর পুচ্ছে চিহ্নিত নয়নের মতোই নিরর্থক।
চলৎ শক্তি সমন্বিত মানুষের পদযুগল যদি ভগবান শ্রীহরির পুণ্যক্ষেত্র সমূহে পরিভ্রমণ না করে, তবে সেই পদদ্বয় বৃক্ষমূলের মতো জড় পদার্থ মাত্র। বৃক্ষের গুড়ি আর তার পায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবত ভক্তির চরণধূলি যে মানুষের মাথায় কখনো স্পর্শ করেনি, সে জীবদ্দশাতেই মৃত। সে বেঁচে থাকলেও যেই কথা, মরলেও একই কথা। শ্রী বিষ্ণুর পাদ সংলগ্ন তুলসীর গন্ধ আঘ্রাণ করে যে মানুষ আনন্দিত না হয়, সেই মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করেও শ্বাসরহিত সব তুল্য। হে সুত, ভগবত ভক্তগণ কর্তৃক কীর্তিত শ্রীহরির মঙ্গলময় নামের কীর্তন শুনেও যার হৃদয় দ্রবীভূত ও তার প্রতি আকৃষ্ট না হয়, সে হৃদয় পাষাণের মতোই নিষ্প্রাণ। শ্রীহরির নাম শ্রবণে বিগলিত হলে নয়নে প্রেমাস্ত্রু ও শরীরে রোমাঞ্চ প্রকাশিত হয়। হে প্রিয় সুত, তোমার সমস্ত কথাই আমাদের হৃদয় মধুর রসে পরিপূর্ণ করে দেয়। সুতরাং হে ভগবত ভক্ত শ্রেষ্ঠ, আত্মবিদ্যা বিশারদ, আত্মতত্ত্ব জ্ঞানী ব্যাসনন্দন শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিত কর্তৃক উত্তম রূপে জিজ্ঞাসিত হয়ে তাকে যে সব উপদেশ দিয়েছিলেন, সেই সবই কৃপা করে আমাদের বলুন। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাম সংহিতায়াম দ্বিতীয় স্কন্ধে তৃতীয় অধ্যায় অত চতুর্থ অধ্যায় পরীক্ষিতের সৃষ্টি বিষয়ক প্রশ্ন এবং সুখদেবের কথা আরম্ভ। বয়াস কেরিতি বচস্তত্ত্ব নিশ্চয়মাত্মন উপধার্য মতিম কৃষ্ণে উত্তরেয় সতীম ব্যাধাত। সুত বললেন, উত্তরানন্দন মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবের কাছে ভগবত তত্ত্ব নির্ণায়ক বাক্য শ্রবণ করে নিজের বিশুদ্ধ বুদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ চরণে একাগ্র ভাবে সমর্পণ করলেন। স্বীয় দেহ, পত্নী, পুত্র, গৃহ, পশু, ধন, ভাই, বন্ধু এবং নিষ্কণ্টক রাজ্যে যে সুদৃঢ় মমতা জন্মেছিল, মহারাজ পরীক্ষিত সেই আসক্তি ক্ষণমধ্যে পরিত্যাগ করলেন। সেকেন্ডের মধ্যে উনি সবকিছু ত্যাগ করে দিলেন। হে শনকাদি ঋষিবৃন্দ, মহামনস্বী পরীক্ষিত অচিরেই নিজের দেহ বিনাশ হবে জেনে ধর্ম, অর্থ, কাম সম্বন্ধীয় সমস্ত কর্ম ত্যাগ করেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণে একাত্ম ভাব লাভ করে পরম শ্রদ্ধার সঙ্গে সেই শ্রীকৃষ্ণ লীলা কথা শ্রবণের লালসায় শ্রী সুখদেবকে সেই প্রশ্নই করেছিলেন যে প্রশ্ন আজ আপনারা আমাকে করেছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, হে ভগবৎ স্বরূপ মুনিবর, আপনি পরম পবিত্র ও সর্বজ্ঞ। আপনার সব কথাই সত্য এবং যথাযথ। আপনি যেমন যেমন ভগবত কথা বলছেন, তেমন তেমনি আমার অজ্ঞানের আবরণ সরে যাচ্ছে। আমি আপনার কাছে আবার জানতে ইচ্ছা করি যে পরম পুরুষ ভগবান মায়া শক্তির দ্বারা কি করে ব্রহ্মাদি লোকপালগণেরও দুর্গেয় এই বিশ্ব সৃষ্টি করেছেন। অচিন্ত অনন্ত শক্তি সমন্বিত পুরুষোত্তম শ্রী ভগবান যেই যেই অচিন্ত শক্তি প্রকট করে বিশ্বের পালন ও সংহার করেন এবং নিজেকে খেলনা বানিয়ে নিজেই নিজের সাথে খেলা করেন, শিশুর তৈরি ঘরের মতো এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এবং খেলা শেষে আবার এই সৃষ্টি ভেঙে ফেলেন। শিশুরা আমরা ছেলেবেলায় কি করতাম? মাটি দিয়ে ঘর তৈরি করতাম, কিংবা কাগজ দিয়ে লাঠি টাঠি দিয়ে তৈরি করতাম, আবার খেলা শেষ ভেঙে ফেলতাম। তো ভগবানও এরকমই এই পৃথিবী সৃষ্টি করেন খেলার জন্য, আবার খেলা শেষ হয়ে গেলে ভেঙে দেন। ভগবান শ্রীহরির লীলা খুবই অদ্ভুত
এবং অচিন্ত। অচিন্ত মানে চিন্তার অতীত, মানে চিন্তা করে পাওয়া যাবে না, চিন্তা করা যাবে কিন্তু চিন্তা করে এর সীমা পাওয়া যাবে না, অচিন্ত। নিঃসন্দেহে এই লীলা তত্ত্বজ্ঞ ব্যক্তিগণেরও দুর্জ্ঞেয়। তত্ত্বজ্ঞানী ব্যক্তিদের কাছেও এটা বোঝা কঠিন, দুর্জ্ঞেয়। তারা পর্যন্ত তারাও ওই পর্যন্ত যেতে পারে না। তিনি একলা থেকে অর্থাৎ এক হয়েও বিভিন্ন কাজ করার জন্য প্রকৃতির বিভিন্ন গুণকে একই সাথে নিজের মধ্যে ধারণ করেন, অথবা বিভিন্ন অবতার গ্রহণ করে বিভিন্ন কাজের জন্য সেই অনুযায়ী প্রকৃতির বিভিন্ন গুণকে ক্রমশ ধারণ করেন অর্থাৎ আশ্রয় করেন। হে মুনিবর, আপনি বেদ ও ব্রহ্মতত্ত্ব দুয়েরই মর্মজ্ঞ, সুতরাং আমার এই সন্দেহ নিরসন করুন। সুত বললেন, মহারাজ পরীক্ষিত যখন শ্রীহরির গুণ বর্ণনার জন্য সুখদেবের কাছে এইভাবে প্রার্থনা করলেন, তখন শ্রী সুখদেব বারংবার শ্রীকৃষ্ণ চরণ স্মরণ করে প্রত্যুত্তর প্রদান করতে আরম্ভ করলেন। সুখদেব প্রভু তখন ভগবানের চরণ চিন্তা করে এই প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করলেন। এখানে এই কথা কেন বললেন? উনি কেন শ্রীকৃষ্ণের চরণ চিন্তন করেছিলেন? যিনি কথা বলবেন ইনি ভগবানের চিন্তনই করবেন, বাকি ভগবান বলে দেবেন। উনার লক্ষ্য থাকবে ভগবানের চরণের আশ্রয় নেওয়া, বাকিটা অটোমেটিক হয়ে যাবে। শ্রী সুখদেব বললেন, পরিদৃশ্যমান জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় লীলা প্রকাশের জন্য সত্য, রজ ও তম এই তিনটি গুণকে আশ্রয় করে যিনি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর তিনটি রূপ ধারণ করেন, বিশ্ব চরাচর প্রাণীদের অন্তরাত্মা অর্থাৎ সর্বান্তর্যামী রূপে বিরাজ করেন, যার স্বরূপ ও সেই স্বরূপের উপলব্ধির পদ বুদ্ধির অগম্য, বুদ্ধি ওই পর্যন্ত যেতে পারে না। যেমন আমরা অ্যান্টার্কটিকা মহাদেশের কিছুটা অংশে যেতে পারি, তারপরে সব বরফ, ওখানে আমরা এই দেহ নিয়ে যেতে পারবো না। তেমনি ভগবানের কথাও একটা নির্দিষ্ট সীমার মধ্যে গিয়ে প্রত্যেকটা যত বড় পণ্ডিতই হন না কেন ওই পর্যন্ত বিশ্রাম হয়ে যায়, পরে আর যেতে পারে না। পরে নেই এমন নয়, আছে কিন্তু যাওয়া সম্ভব নয়। এই জন্য শব্দটা কি উচ্চারণ করেছে? অগম্য, যেখানে গমন করা যায় না। এখানে তাহলে সত্যগুণে পালন হয়, বিষ্ণু পালন করেন। রজগুণে সৃষ্টি হয়, কে করেন? ব্রহ্মাজি। আর তমগুণে ধ্বংস হয়, আর সেটা কে করেন? মহাদেব। সেই অনন্ত এবং অপরিমিত মহিমাশালী পুরুষোত্তম শ্রী ভগবানের পাদপদ্মে আমার কোটি কোটি প্রণাম, যিনি ধর্মপরায়ণ সাধুগণের দুঃখ দূর করে প্রেম দান করেন, পাপীদের দমন করে তাদের মুক্তি প্রদান করেন এবং পরমহংস আশ্রমাশ্রিত জ্ঞানী ও ভক্তদেরও তিনি অভীষ্ট বস্তু দান করেন। তার শ্রীচরণে পুনঃ পুনঃ প্রণাম। চরাচর জীব তারই শ্রী বিগ্রহ, তাই কারো প্রতি তার কোনো পক্ষপাতিত্ব নেই। কত সুন্দর কথা! ধর্মপরায়ণ সাধুদের দুঃখ দূর করে তাদেরকে কি দেন? প্রেম দান করেন। পাপীদের দমন করে তাদেরকে বধ করে কি প্রদান করেন? মুক্তি প্রদান করেন। পরমহংস আশ্রমাশ্রিত জ্ঞানী ও ভক্তদের তাদের অভীষ্ট বস্তু দান করেন। তো সেই ভগবান কার প্রতি পক্ষপাতিত্ব করছেন? কারো উপর তার কোনো পক্ষপাতিত্ব নেই। এমন ভগবান পৃথিবীতে নাই, ভগবান একজনই হন। ভক্ত গণ পরিপালক, ভক্তহীন গণের দুর্বিজ্ঞেয়, অপরিমিত ঐশ্বর্য প্রকাশক, ব্রহ্মস্বরূপ, নিজ ধামে নিত্য বিহারশীল ভগবান শ্রীকৃষ্ণকে বারংবার প্রণাম।
কি বলছে? ভক্তদের উনি কি করেন? পরিপালন করেন। ভক্তিহীন গণের কাছে উনি দুর্বিজ্ঞেয়। ভক্তিহীন যারা, তারা তাকে জানতে পারে না। অপরিমিত ঐশ্বর্য প্রকাশক, ওনার ঐশ্বর্যের কোনো সীমা নেই, পরিমাণ নেই, অপরিমিত। ব্রহ্মস্বরূপ, নিজ ধামে নিত্য বিহারশীল। নিত্য কোথায় থাকেন? ওনার ধামে। ভগবান শ্রীকৃষ্ণকে বারবার প্রণাম করি। যার কীর্তন, স্মরণ, দর্শন, বন্ধন, শ্রবণ এবং পূজনে জীবের পাপ রাশি তৎক্ষণাৎ নাশ হয়, সেই পুণ্যকীর্তি ভগবান শ্রীকৃষ্ণকে বারবার প্রণাম করি। যদ বন্ধনম যদ শ্রবণম যদর্হণম লোকস্য সদ্য বিধুনতি কল্মষম তস্মৈ সুভদ্র শ্রবসে নমো নমঃ। বিবেকী মানুষ যার চরণ কমল আশ্রয় করে ইহকাল ও পরকালের বিষয়াসক্তি জাল থেকে মুক্ত হয়ে অনায়াসে ব্রহ্মগতি লাভ করেন, সেই মঙ্গল কীর্তি ভগবান শ্রীকৃষ্ণকে অনেক অনেক প্রণাম। বড় বড় তপস্বী, দাতা, যশস্বী, মনস্বী, সদাচারী ও মন্ত্রবেত্তাগণ যার শ্রীচরণে কর্মফল ও আত্মসমর্পণ না করলে কোনো সাধনেরই ফল লাভ করতে পারেন না, সেই সর্বসাধন ফলদাতা কল্যাণ কীর্তি ভগবানকে বারবার প্রণাম। কিরাত, হুন, আন্ধ, পুলিন্দ, পুলকস, আভির, কঙ্ক, যবন ও খস প্রভৃতি নীচ জাতিগণ ও অন্যান্য মহাপাপাসক্ত ব্যক্তিগণ যার আশ্রিত ভক্তগণের শরণ গ্রহণ করলেই পবিত্র হয়ে যায়, সেই সর্বশক্তিমান ভগবানকে বারবার প্রণাম। ভগবানকেও দরকার নাই। যত বড় পাপী থাকুক, যতই অপরাধী থাকুক, যদি ভক্ত চরণে আশ্রয় গ্রহণ করে কেউ, তারও কি হয়? পবিত্রতা লাভ হয়। সেই ভগবানই জ্ঞানীদের আত্মা, ভক্তের আশ্রয়। বেদোক্ত কর্মকাণ্ডের কাছে বেদমূর্তি স্বরূপ, ধার্মিকদের কাছে ধর্মমূর্তি স্বরূপ, আর তপস্বীদের কাছে তপস্বরূপ। ব্রহ্মা, মহেশ্বর প্রমুখ প্রধান দেবগণ তাদের বিশুদ্ধ অন্তঃকরণে তার স্বরূপ ধ্যান করে। কিছু বুঝতে না পেরে আশ্চর্যান্বিত হয়ে কেবল অনুমানই করতে থাকেন। সেই শ্রী ভগবান আমার প্রতি অনুগ্রহ করুন। ব্রহ্মা, মহেশ্বর আদি দেবতাবৃন্দ অনুমান করেন ভগবানকে, তাহলে আমরা কি করে বুঝতে পারবো? সর্বসম্পদ দায়িনী শ্রীদেবীর পতি, সর্ববিধ যজ্ঞের ভোক্তা এবং ফলদাতা, প্রজারক্ষক, সর্বান্তর্যামী, ত্রিভুবন পালক, পৃথিবীর অধিপতি, যদুবংশে প্রকট হয়ে অন্ধক, বৃষ্ণি ও যাদবদের রক্ষাকর্তা এবং তাদের একমাত্র আশ্রয়, ভক্তবৎসল, সন্তজন সর্বস্ব শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন। শব্দগুলি এখান থেকে নিয়ে আসেন পণ্ডিতজি। হ্যাঁ, কত সুন্দর। আসলে যারা গ্রন্থ পড়েন তাদের এইসব শব্দ তো স্বাভাবিক বলা। কত সুন্দর সুন্দর ভগবানের কি এগুলি গুণ, এগুলি হচ্ছে ভগবানের গুণ। এই নামের মাধ্যমে গুণের প্রকাশ হয়েছে, তাই না? সর্বসম্পদ দায়িনী শ্রীদেবীর পতি, লক্ষ্মী দেবীর পতি। লক্ষ্মী দেবীর পতি বলেই তো তিনি শ্রীবাস পণ্ডিতকে এই কথা বলতে পারেন, লক্ষ্মী যদি ভিক্ষা করে নগরে নগরে তথাপি দারিদ্র্য না রহিবে তোর ঘরে। নতুবা কি সম্ভব? লক্ষ্মী দেবীকে যদি কোনোদিন ভিক্ষা করতে হয়, তাও শ্রীবাস পণ্ডিতকে উনি কি বললেন? তোমার ঘরে অভাব হবে না। এটা মূল অর্থটা কি ছিল? মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, তোমার এত বড় পরিবার, প্রতিদিন তোমার অঙ্গনে অনেক ভক্তবৃন্দ আসেন, তুমি কোনো ব্যবসা করো না, চাকরি করো না, তাহলে কিভাবে তোমার সংসার চলবে? তখন শ্রীবাস পণ্ডিত হাতে তালি, 3 তালি দিয়েছিলেন। 3টা তালি দিয়ে উনি কি বুঝিয়েছেন? ভগবান তো বুঝেছেন। জিজ্ঞাসা করেছেন, তুমি 3টি তালি দিলে কেন?
বলছে আমি একদিন দেখবো, 2 দিন দেখবো, 3 দিন দেখবো, যদি দেখি কোনো অন্যের সংস্থান না হয় তাহলে আমি গঙ্গায় প্রাণ বিসর্জন করব। মহাপ্রভু বললেন, তুমি যে গঙ্গায় প্রাণ বিসর্জন করবে, এতে কি আমার নামের কলঙ্ক হবে না? তুমি কি আমার নামের কলঙ্ক করার জন্য জলে ঝাঁপ দেবে? বলছে এই জন্য নয়। বলছে কি জন্য? আমি ভাববো আমার ভক্তি নেই তাই ভগবান কৃপা করেন না। যার ভক্তি নেই তাই তার মৃত্যুই দরকার। কত সুন্দর কথা। হ্যাঁ, এজন্য ইনি হচ্ছেন লক্ষ্মী দেবীর পতি। মহাপুরুষগণ যার চরণ কমলের গভীর ধ্যান রূপ সমাধি দ্বারা পরিশোধিত বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ প্রত্যক্ষ করেন এবং দর্শনের পরে নিজ নিজ রুচি ও বুদ্ধি অনুসারে সেই আত্মতত্ত্ব উপদেশ করেন, সেই প্রেম ও মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন, যিনি কল্পের আদিতে ব্রহ্মার হৃদয়ে পূর্বকল্পের সৃষ্টি বিষয়ে নিয়ে স্মৃতি জাগরিত করার জন্য জ্ঞানাধিষ্ঠার্থে দেবী সরস্বতীকে প্রেরণা দিয়েছিলেন, যিনি অঙ্গসমূহ সহ বেদ রূপে ব্রহ্মার চতুর্বদন থেকে প্রকাশিত হয়েছিলেন, সেই মন্ত্রদ্রষ্টা ঋষিগণের জ্ঞানের মূল কারণ ভগবান আমার প্রতি কৃপা করে আমার হৃদয়ে প্রকাশিত হন। যে প্রভু আকাশাদি পঞ্চমহাভূত দিয়ে প্রাণীগণের দেহ সৃষ্টি করেন, সেই দেহে সর্বান্তর্যামী রূপে বাস করেন এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণ ও মন এই 16 কলায় যুক্ত হয়ে বিষয় আস্বাদন করেন, সর্বজ্ঞ ও সর্বব্যাপী সেই ভগবান আমার বাক্য সকল অলঙ্কৃত করুন। এখানে একটা বিষয় আসছে, এখানে কি বলছে? 16টি কলা। এই কথাটা যদি আমরা ভগবানের সেই লীলায় যুক্ত করি যেখানে ভগবান বলেছিলেন 16 আনা ছাড়া, এটা কোন লীলা? নৌকা বিলাস। এটার অর্থটা কি? 16 আনা কি কি আমরা জানি? হ্যাঁ, এই 16 আনা আমাদের শরীরে কি আছে? দাদা বলছিলেন না যে শরীরের মধ্যে সব আছে? এই 16 আনা শরীরের মধ্যে আছে কি কি এখানে বলছে। এই কথাটা কি এখানে লেখা আছে নৌকা বিলাসের কথা? তো এই কথাটা কোথার থেকে আসছে? এটা রাধারানীর কৃপায় আসবে, এটাই ভাগবতের কৃপা। কি কি 16 কলা কি কি? 16 আনা কি কি? বলছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, হ্যাঁ, পঞ্চ কর্মেন্দ্রিয় 10টা। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, উপস্থ, পায়ু। পঞ্চপ্রাণ, প্রাণ, অপান, সমান, ব্যান, উদান ও মন। এই হচ্ছে 16 কলা। তো তুমি 16টি 16 আনা ভগবানকে দিলে, এটা শুধু মুখস্থ করলে তো হবে না। 16 আনা কি কি জানতে হবে না? আমার সমস্ত ইন্দ্রিয়, আমার মন, আমার পঞ্চ প্রাণ, এই হচ্ছে 16 আনা। সব ভগবানকে দিলে তারপরে উনি পার করবেন। এই জন্য এখানে বলছে 16 কলা। এই 16 কলায় যুক্ত হয়ে বিষয় আস্বাদন করেন সর্বজ্ঞ সর্বব্যাপী সেই ভগবান আমার বাক্য সকল অলঙ্কৃত করুন। ভক্তিমান মহাজনগণ যার মুখপদ্ম বিনির্গত জ্ঞান রূপ মকরন্দ পান করে কৃতার্থ হন, সেই বাসুদেব অবতার সর্বজ্ঞ ভগবান ব্যাসের চরণে আমার বারংবার প্রণাম। হে পরীক্ষিত, দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে এই প্রশ্নই করেছিলেন এবং ব্রহ্মা নারদকে এই উপদেশেই করেছিলেন, যা স্বয়ং ভগবান নারায়ণ নিজ নাভিকমল জাত ব্রহ্মাকে নিজ মুখে বলেছেন, আর আমি তোমাকে সেই কথাই বলছি। শ্রীমদ ভাগবতে মহাপুরাণে পরমহংস সংহিতায়াম 2য় স্কন্ধে 4th অধ্যায় অথ 5ম অধ্যায় সৃষ্টি বর্ণন। নারদ উবাচ দেবদেব নমস্তে হস্তু ভূত ভাবন পূর্বজ
তদ বিজানিহি যজ্ঞানমাত্মতত্ত্ব নিদর্শনম। নারদ বললেন, হে দেবপূজ্য, আপনি কেবল আমারই নন, সকলেরই পিতা। কাকে বলছেন? ব্রহ্মাজিকে বলছেন। সমস্ত দেবতাগণের মধ্যে শ্রেষ্ঠ এবং সৃষ্টিকর্তা, আপনাকে প্রণাম। আপনি আমাকে আত্মতত্ত্ব সাক্ষাৎকারের জ্ঞান উপদেশ করুন। হে প্রভু, এই পরিদৃশ্যমান জগতের লক্ষণ কি? এই জগতের অধিষ্ঠান কে? এটির নির্মাণকারী কে? কার মধ্যে এটির বিলয় হয়? এটি কার অধীন? বাস্তবিক পক্ষে জগৎ বস্তুটি কি? জগতের এই তত্ত্ব আমাকে উপদেশ করুন। আপনি ভূত, ভবিষ্যৎ, বর্তমান এই ত্রিকালগত বস্তুর নিয়ন্তা। সমস্ত জগৎ হস্তস্থিত আমলকি ফলের মতো আপনার জ্ঞান দৃষ্টিতে অনুভূত। সারা পৃথিবী একটা আমলকি ফলের মতো আপনার কাছে, আপনার করায়ত্ত। হে পিত, আপনি কার থেকে এই দিব্য জ্ঞান পেয়েছেন? আপনার আশ্রয়কে, আপনি কার অধীন এবং আপনার স্বরূপেই বা কি? আপনি একাকী নিজ মায়া শক্তির প্রভাবে পঞ্চভূতের দ্বারা প্রাণীগণের সৃষ্টি করে থাকেন। কি অদ্ভুত ব্যাপার! মাকড়সা যেমন অনায়াসে অন্য কারো অপেক্ষা না করেই নিজের মুখ থেকে লালা নিঃসৃত করে খেলার ছলে জাল সৃষ্টি করে, আপনিও তেমনি নিজের শক্তিকে আশ্রয় করে স্বস্বরূপে থেকে বিনা পরিশ্রমে অনায়াসেই এই জগৎ সৃষ্টি করেন। কত সুন্দর কথা! মাকড়সা তো খেলার ছলে জাল তৈরি করে, আর আপনিও এরকম ভাবে পৃথিবী সৃষ্টি করে থাকেন। জগতে নাম, রূপ ও গুণের দ্বারা যা কিছু প্রকাশিত হয়, তার মধ্যে আমি এমন কোন সৎ অসৎ, উত্তম, মধ্যম বা অধম বস্তু দেখতে পাই না যা আপনার শক্তি ব্যতীত অন্য কিছু থেকে উৎপন্ন হয়েছে। অর্থাৎ সৎ, অসৎ, ভালো, মন্দ যা কিছু আছে সবকিছু কার থেকে সৃষ্টি হয়েছে? আপনার থেকেই সৃষ্টি হয়েছে। আপনি এরকম সর্বেশ্বর হয়েও একাগ্র চিত্তে যে কঠোর তপস্যা করেন, তাতে আমি মোহাবিষ্ট হয়ে যাই এবং ভাবি যে আপনার থেকেও বড় কেউ হয়তো আছে। নতুবা তপস্যা করবেন কেন? আপনি কার তপস্যা করেন? কত সুন্দর কথা! হে সর্বজ্ঞ, হে জগদীশ্বর, আমি যা কিছু প্রশ্ন করছি সেই সব কৃপা করে আমাকে এমন ভাবে বুঝিয়ে বলুন যাতে এইসব তত্ত্ব আমি নির্ভুল ভাবে উপলব্ধি করতে পারি। ব্রহ্মা বললেন, হে বৎস নারদ, তুমি জীবের প্রতি করুণা কাতর হয়ে এই সব অপূর্ব সুন্দর প্রশ্নগুলি করেছ, তাতে আমি শ্রী ভগবানের গুণাবলীর বর্ণনা করবার জন্য অনুপ্রাণিত হয়েছি। ওখানে কেউ কাউকে কেউ কারোর থেকে ক্রেডিট নেয় না, ওখানে সবাই ক্রেডিট দেয়। যেখানে সাক্ষাৎ নিজের পুত্র প্রশ্ন করেছেন, দেবর্ষি নারদ ব্রহ্মাজির পুত্র, সেখানে ব্রহ্মাজি বলছেন, তুমি যে প্রশ্নগুলি করেছো তুমি সব জানো, কিন্তু প্রশ্ন কেন করলে? জগৎ জীবের মঙ্গলের জন্য। এবং তোমার এই এত সুন্দর প্রশ্ন শুনে আমি অনুপ্রাণিত হয়েছি এই উত্তরগুলি দেওয়ার জন্য। কার ক্রেডিট এখানে? কারোর ক্রেডিট নাই। সমস্ত প্রশংসা একমাত্র শ্রীহরির, আর কারণ নয়। তুমি আমার সম্বন্ধে যা কিছু বলেছ সেসব অসত্য নয়, কিন্তু যে পর্যন্ত সেই পরম তত্ত্ব বা অর্থাৎ ঈশ্বরকে না জানা যায় সে পর্যন্ত সমস্ত ক্ষমতার মূলে আমাকে বলে ভ্রম হয়। কি সুন্দর কথা! ইনিও তো ভগবান, ব্রহ্মাজিও ভগবান, কিন্তু উনি কি বলছেন? ঈশ্বরকে জানার আগ পর্যন্ত আমাকে মানুষ ভগবান বলে ভ্রমের মধ্যে পড়ে।
আর কিছু সংখ্যক গুরুদেব আছে যারা চরণে তুলসী নিয়া কয় আমি ভগবান। এগুলির তো জলের মধ্যে সুবানি দরকার। হ্যাঁ, সেই এরকম শিষ্য আমি বানাবো কেন? যে শিষ্য এমন করবে। আছে এই জন্য কেন এইগুলি তো বলে দিয়ে যাওয়া উচিত ছিল, সাবধান। যেমন আমি যদি জীবদ্দশায় বলি যে পুষ্প কখনো আমার পায়ে দিবা না কেউ, তোমরা কি দিবা? কেন দিবা না? কারণ এটা আমার আদেশ। তো ওনারা আদেশ করে যেতে পারেননি, ওনাদের মনে 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 ইচ্ছা ছিল আমি ভগবান হই, কিন্তু এতে তো তাদের বহু জন্মের বন্ধন সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, কাজেই এই দোষ কার? গুরুদেবের উপরেই পড়বে। স্বয়ং ব্রহ্মাজি কি কথা বললেন চিন্তা করা যায়? সূর্য, অগ্নি, চন্দ্র, নক্ষত্র, গ্রহ ও তারকা যেমন তারই অঙ্গচ্ছটায় উদ্ভাসিত হয়ে জগৎ আলোকিত করে, সেই রকম পরমেশ্বর শ্রী ভগবানের চৈতন্য স্বরূপ দ্বারা নিখিল বিশ্ব প্রকাশিত হলে আমিও প্রকাশিত হই। যার দুর্জয় মায়ায় বিমোহিত হয়ে যোগীগণ আমাকে জগৎকর্তা বলে কীর্তন করে, সেই ভগবান বাসুদেবকে আমি প্রণাম ও ধ্যান করি। যোগীগণ আমাকে কখনো কখনো ভগবান বলে থাকেন। হ্যাঁ, এটা ভগবানের মায়া। এই মায়া তো তার সম্মুখে টিকতেই পারে না, সন্ত্রস্ত হয়ে দূর থেকেই পালিয়ে যায়। কিন্তু ওই মায়া দ্বারা বিমুগ্ধ হয়ে আত্মবিস্মৃত অজ্ঞান জীব আমি আমার এইরকম আত্মশ্লাঘা করে থাকে। সেই শ্রীকৃষ্ণ চরণে আমি প্রণাম করি। ভগবৎ স্বরূপ হে নারদ, দ্রব্য, কর্ম, কাল, স্বভাব আর জীব এসব কোনো বস্তুই আসলে শ্রী ভগবান থেকে ভিন্ন নয়। কি বলছে? এখানে একটা শব্দের অবতারণা করা হয়েছে, ভগবৎ স্বরূপ নারদ। কি বলছে? ভগবৎ স্বরূপ মানে কি? এখানে কি এটা বোঝা যায় না যে ভগবানের ভক্তকে ভগবানের স্বরূপে সবাই চিন্তা করছেন? ব্রহ্মা বলছেন ভগবৎ স্বরূপ, তুমি আমার কাছে এখন কি স্বরূপ? আর দেবর্ষি নারদ তো ভগবানের অংশই। এই যে আমরা আগে 24 অবতারের কথা পড়ছি, এখানে দেবর্ষি নারদ নাই? তাহলে কি কি বলছে? এই 5টা জিনিস ভগবানের থেকে ভিন্ন নয়। কি কি? দ্রব্য, কর্ম, কাল, স্বভাব আর জীব ভিন্ন নয় ভগবানের থেকে। সকল বেদ নারায়ণ থেকেই উৎপন্ন, দেবতাগণও নারায়ণের অঙ্গ থেকেই কল্পিত, সমস্ত যজ্ঞই নারায়ণের প্রসন্নতার উদ্দেশ্যে সম্পাদিত হয়। এবং এই সকল যজ্ঞাদির ফলে যে সকল উচ্চ লোকের প্রাপ্তি হয় তাও নারায়ণেরই কল্পিত, নারায়ণেরই আনন্দাংশ থেকে উৎপন্ন হয়েছে। নারায়ণ পরাবেদা দেবা নারায়ণাঙ্গজা, নারায়ণ পরা লোকা নারায়ণ পরামখা, নারায়ণ পরয়োগ নারায়ণ পরম তপ, নারায়ণ পরম জ্ঞানম নারায়ণ পরাগতি। অষ্টাঙ্গ যোগ, সাংখ্য যোগ, সব রকম যোগে নারায়ণ প্রাপ্তির উদ্দেশ্য। সমস্ত তপস্যার নারায়ণেরই সমাপ্তি, সমস্ত তপস্যা নারায়ণেই পরিসমাপ্তি। বেদান্ত জনিত জ্ঞান ও নারায়ণ প্রতিপাদন পর, সবকিছু সাধ্য সাধনের অন্ত ভগবান শ্রী নারায়ণেই। তিনি দ্রষ্টা হয়েও সর্বেশ্বর, সর্বনিয়ন্তা নির্বিকার হয়েও সর্বভূতাত্মা। তিনিই আমাকে সৃষ্টি করেছেন এবং তার ইক্ষণ শক্তি দ্বারা প্রেরিত হয়ে আমি তার ইচ্ছা অনুসারে সৃষ্টি রচনা করি। ভগবান ত্রিগুণাতীত ও অনন্ত, সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কাজের জন্য নিজ মায়ায় সত্য রজ তম এ 3 গুণ স্বীকার করে নিয়েছেন।
এই ত্রিগুণই দ্রব্য। জ্ঞান ও ক্রিয়াকে আশ্রয় করে মায়াতীত নিত্য মুক্ত পুরুষেরও মায়াতে স্থিত কার্য কারণ ও কর্তৃত্বের অভিমানে আবদ্ধ করে। হে নারদ, ইন্দ্রিয়াতীত শ্রী ভগবান এই ত্রিগুণের আবরণে নিজের স্বরূপ আবৃত করে রাখেন, তাই জীব তাকে জানতে পারে না, চিনতে পারে না, বুঝতে পারে না। ত্রিভুবনের এবং আমারও একমাত্র প্রভু তিনি। মায়া নিয়ন্তা শ্রী ভগবান এক থেকে বহুরূপে আত্মপ্রকাশ করার ইচ্ছায় নিজ মায়া শক্তিতে স্বস্বরূপে কাল, কর্ম এবং স্বভাবকে গ্রহণ করে থাকেন। ভগবৎ শক্তিতেই কাল থেকে গুণত্রয়ের ক্ষোভ জন্মায়, স্বভাব থেকে গুণত্রয়ের পরিণাম রূপান্তরিত হয় এবং কর্ম অর্থাৎ অদৃষ্ট থেকে মহত্তত্বের জন্ম হয়ে থাকে। রজগুণ ও সত্যগুণ বর্ধিত বিকার প্রাপ্ত মহত্তত্ব থেকে জ্ঞান, ক্রিয়া ও দ্রব্যরূপ তমপ্রধান বিকার জন্মালো। সেই তমপ্রধান বিকার অহংকার নামে অভিহিত হলো এবং বিকার প্রাপ্ত হয়ে তিন ভাগে ভাগ হয়ে গেল, বৈকারিক, তৈজস ও তামস। হে নারদ, এরাই ক্রমশ জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি ও দ্রব্য শক্তিতে পরিণত হলো। ঈশ্বর ইচ্ছায় দ্রব্য শক্তিময় তামস অহংকার থেকে আকাশ আবির্ভূত হলো। শব্দ এই আকাশের তন্মাত্রা, সূক্ষ্মরূপ এবং অসাধারণ ধর্ম গুণ হলো শব্দ। এই শব্দই দ্রষ্টা ও দৃশ্যের জ্ঞাপক। অনন্তর শ্রী ভগবদ ইচ্ছায় বিকার প্রাপ্ত আকাশ থেকে স্পর্শগুণ বিশিষ্ট বায়ু উৎপন্ন হলো। কারণ রূপে বায়ুতে আকাশের সম্বন্ধ থাকে বলে সেই বায়ু শব্দগুণ বিশিষ্ট হয়ে থাকে। সেই বায়ুই অবস্থান্তর বিশিষ্ট হলে দেহ ধারণের হেতু প্রাণ, ইন্দ্রিয় শক্তির হেতু ওজ, মন শক্তির হেতু সহ এবং শারীরিক শক্তির হেতু বল নামে কথিত হয়ে থাকে। কাল, কর্ম, স্বভাবের ফলে বায়ুতেও বিকার হলো এবং সেই বিকার প্রাপ্ত বায়ু থেকে রূপ বিশিষ্ট অগ্নির উৎপন্ন হলো। কারণ রূপে তেজে আকাশ এবং বায়ুর সম্বন্ধ আছে বলে সেই তেজ স্পর্শ শব্দ গুণযুক্ত হয়ে থাকে। বিকার প্রাপ্ত তেজ থেকে রসবিশিষ্ট জলের উৎপত্তি হলো। জলের সৃষ্টি কোথার থেকে? আগুনের থেকে। কিন্তু কারণ রূপে জলে তেজ, বায়ু ও আকাশের সম্বন্ধ আছে বলে সেই জল রূপ, স্পর্শ ও শব্দ গুণযুক্ত হয়ে থাকে। বিকার প্রাপ্ত জল থেকে গন্ধ গুণযুক্ত পৃথিবীর উৎপত্তি হলো। কার্যের মধ্যে কারণের গুণ অভিব্যক্ত হয়ে শব্দ, স্পর্শ, রূপ ও রসগুণ যুক্ত পৃথিবী উৎপন্ন হলো। বৈকারিক অর্থাৎ সাত্ত্বিক অহংকার থেকে মন এবং ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী 10 দেবতা দিক, বায়ু, সূর্য, বরুণ, অশ্বিনী কুমার, অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, মিত্র ও প্রজাপতির উৎপত্তি হলো। বিকারস্থ তৈজস অর্থাৎ রাজসিক অহংকার থেকে জ্ঞান শক্তি সমন্বিত বুদ্ধি ও ক্রিয়া শক্তিযুক্ত প্রাণের সাথে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং বাক, পানি, পাত, বায়ু, উপস্থ এই পঞ্চ কর্মেন্দ্রিয় উৎপন্ন হলো। তৎসহ তৈজস অহংকার থেকে জ্ঞান শক্তিরূপ বুদ্ধি ও ক্রিয়া শক্তিরূপ প্রাণ উৎপন্ন হলো। হে বেদার্থ তত্ত্বজ্ঞ নারদ, এই পঞ্চ মহাভূত, ইন্দ্রিয়, মন এবং সত্তাদি তিন গুণ পৃথক পৃথক ভাবে থাকায় ভোগের সাধন রূপ দেহ গঠন করতে পারল না। তারপর শ্রী ভগবানের ইচ্ছায় প্রেরিত শক্তি দ্বারা এই সব তত্ত্ব একত্র মিলিত হয়ে নিজেদের মধ্যে কার্য কারণ ভাব স্বীকার করে বেষ্টি সমষ্টি দেহাত্মক পিণ্ড ও ব্রহ্মাণ্ড গঠন করলো। তো অনেকটা দেহ সৃষ্টি হলো, সবগুলি মিলে ও পৃথিবী সৃষ্টি হলো, ব্রহ্মাণ্ড। সেই ব্রহ্মাণ্ড রূপ অণ্ড 1,000,000 বৎসর পর্যন্ত অচেতন নিষ্ক্রিয় হয়ে কারণার্ণবে অবস্থিত থাকে এবং তারপরে কাল, কর্ম, স্বভাবে অধিষ্ঠিত হয়ে সর্বান্তর্যামী পুরুষ সেই অচেতন ব্রহ্মাণ্ডে চৈতন্যের সঞ্চার করেন। এই ডিমের মতো একটা সৃষ্টি হলো, সবগুলি একসাথে হয়ে একটা ডিমের মতো সৃষ্টি হলো। এই ডিমটা কোথায় পড়লো? কারণার্ণব শায়ী, ওই যে যেখানে ভগবান বিষ্ণু শায়িত থাকেন।
কারণান্নবসায়ী বিষ্ণু আলাদা, গর্ভদোকসায়ী বিষ্ণু আলাদা, ক্ষীরোদকসায়ী বিষ্ণু আলাদা। ক্ষীর সমুদ্র যেটা মন্থন হয়েছিল না, এটা ক্ষীর সমুদ্র। আর আর তারপরে আছে কারণ সমুদ্র, কারণান্নব। আর গর্ভদোকসায়ী হচ্ছে গর্ভের মধ্যে যিনি প্রবিষ্ট হন। বিষ্ণু ৩ প্রকারের হন। সেই বিরাট পুরুষ সমষ্টি ও বেষ্টি শরীরময়, ব্রহ্মাণ্ড ভেদ করে সহস্র সংখ্যক উরু, চরণ, হস্ত, নেত্র, বদন সমন্বিত মূর্তিতে বাইরে প্রকাশিত হলেন। তারপর ভগবান বিষ্ণু এখান থেকে প্রকাশিত হলেন। সাধক যোগীগণ উপাসনার জন্য সেই বিরাট পুরুষের অঙ্গে সমস্ত লোক সকল এবং তন্মধ্যে অবস্থানকারী বস্তু সকলের কল্পনা করে থাকেন, যেটা আমরা গতকালকে বলছিলাম। চরণ থেকে কোমর পর্যন্ত অবয়বে তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল ও পাতাল, এই 7 অধোলোক এবং জঘন থেকে মস্তক পর্যন্ত ঊর্ধ্বাঙ্গে ভূভুবস জনসহ তপ সত্য, এই 7 ঊর্ধ্বলোক কল্পনা করে যোগ ধারণা করে থাকেন। এই পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং চরণ থেকে শূদ্র উৎপন্ন হয়। এই পুরুষের চরণ থেকে কোমর পর্যন্ত অবয়বে সপ্ত পাতাল থেকে ভূলোক পর্যন্ত, নাভিতে ভুবলোক, হৃদয়ে স্বলোক এবং বক্ষস্থলে মহর্লোক কল্পিত। গ্রীবায় জনলোক, স্তনদয়ে তপলোক, মস্তকে ব্রহ্মার নিত্য নিবাসস্থান সত্যলোক কল্পিত হয়। সেই পরমেশ্বরের কোমরে অতল, উরুতে বিতল, জানুতে পবিত্র সুতল এবং জঙ্ঘাতে তলাতল কল্পনা করা হয়। গুলফে মহাতল, চরণের অগ্রভাগে রসাতল, চরণের তল দেশে পাতাল কল্পনা করে সেই বিরাট পুরুষ পরমেশ্বরকে সর্বলোকময় চতুর্দশ ভুবন বিগ্রহ রূপে জগন্মূর্তি বলা হয়। বিরাট ভগবানের অঙ্গ সমূহে লোক সমূহকে এইভাবেও কল্পনা করা হয় যে তার চরণে মর্তলোক, নাভিতে ভুবলোক এবং মস্তকে স্বলোক, এই রূপে ত্রিলোক অবস্থিত। যদি আমরা এটাকে 3টা রূপে প্রকাশ করি, তাহলে চরণে হচ্ছে মর্তলোক, নাভিতে ভুবলোক আর মস্তকে হচ্ছে স্বলোক বা স্বর্গলোক। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাম সংহিতায়াম 2য় স্কন্ধে 5ম অধ্যায়। আমরা আগামীকালকে দেখব 6ষ্ঠ অধ্যায়, বিরাট স্বরূপের বিভূতি বর্ণনা, তারপর পরবর্তী ভগবানের লীলা অবতারের বর্ণনা ইত্যাদি। তো আমরা আজকে 3য়, 4র্থ এবং 5ম 3টি অধ্যায়ের মধ্যে ভগবান সুখদেব প্রভু যা আমাদের বর্ণনা করলেন, পরীক্ষিত মহারাজ যা শ্রবণ করেছিলেন, সেগুলি বর্ণনা করার প্রয়াস করেছিলাম। তো আজকের এই ভাগবতের এখানেই বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমান।